আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমাদের কামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইট আপন লাইট এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে 2011 সালে পদার্থবিজ্ঞানের যে মহাবিস্ময়কর ঘটনার উপরে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ ঘোষণা করা হয়েছে, সেই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মহাবিশ্বের মহাসম্প্রসারণ। চলুন তাহলে আল কোরআন ও আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত উদ্ঘাটিত তথ্যের আলোকে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করি কিভাবে আমাদের এই মহাবিশ্ব মহাসম্প্রসারণে নিয়োজিত আছে। এই মহাবিশ্বের মাঝে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা অন্যতম প্রাণী। অন্যান্য প্রাণী জগতের ন্যায় জীবন নির্বাহের প্রয়োজনীয় সব জ্ঞানই যার রয়েছে। অধিকন্তু রয়েছে মহাবিশ্বে বিরাজমান বহুমুখী জ্ঞানের বিকাশ ও উন্নতি ঘটাবার যোগ্যতা এবং সকল বাস্তব পরিণতি সম্পর্কে নিবিড়ভাবে চিন্তাভাবনা, অনুসন্ধান, পর্যবেক্ষণ ও গবেষণা চালাবার সামর্থ্য। আরও রয়েছে বিস্তারিত মৌলিক তথ্য উদ্ঘাটন করে নিজ প্রয়োজনে সম্ভবমতো ব্যবহার করার ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর পক্ষে মোটেই সম্ভব নয় এবং কখনো সম্ভবপর হবেও না। বরং তাদের পক্ষে বিষয়টি চিন্তা করো এক অসাধ্য ব্যাপার। মানবজাতির এই একক কৃতিত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞান যুগে যাতে তাদের সকল বিজ্ঞান বিষয়ক প্রশ্নের উত্তর খুব সহজেই তারা পেয়ে যেতে পারে এবং এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা প্রতিপালক আল্লাহ সম্পর্কে গভীর বিশ্বাস স্থাপন করে যেন প্রকৃত কল্যাণের অধিকারী হতে পারে, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য প্রেরিত সর্বশেষ গ্রন্থে আল কোরআনের পাতায় পাতায় সকল বিষয়ের সাথে সাথে সুনির্দিষ্ট অসংখ্য বৈজ্ঞানিক তথ্য অগ্রিম অবতীর্ণ করে সংযোজিত করেছেন। ফলে মানবজাতি কোনো একটি বিষয়েও একথা বলার সুযোগ নেই যে অমুক বিষয়ে আল কোরআন কথা বলেনি কিংবা অমুক বিষয়ে সঠিক উত্তর প্রদান করেনি। মানব জাতির জন্য সে ব্যবস্থা রাখা হয়নি। সকল যুগের সকল প্রকার চাহিদার পরিপূর্ণ সমন্বয় ঘটিয়ে আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআন নিজেই সে কথা উল্লেখ করেছে সূরা নাহলের 89 নম্বর আয়াতে, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি তা সকল বিষয়ের বর্ণনাকারী এবং বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ বাহক। সুতরাং প্রত্যেক যুগের চাহিদা অনুযায়ী আল কোরআনে বাস্তব সত্য তথ্য সরবরাহ করা হয়েছে। ফলে আল কোরআন জ্ঞান বিজ্ঞানের এক মহাসাগরে পরিণত হয়েছে, যার তুলনা আর একটিও খুঁজে পাওয়া যাবে না। আর তাই সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতে প্রশ্ন করা হয়েছে এভাবে, فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ। আল কোরআনের পর ওরা আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে? এই কোরআনে একবারের জন্য যে কোনো বিষয়ে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথা বলে দেওয়া হয়েছে, সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও তার আর কোনো পরিবর্তন হবে না, হতে পারে না। এটা একেবারেই অসম্ভব এক ব্যাপার। সূরা আনআমের 115 নম্বর আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিশ্ববাসীর প্রতি এভাবে, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। তোমার প্রতিপালকের বাণী সম্পূর্ণ সত্য ও ন্যায়সঙ্গত, তাঁর কথা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, আর তিনি সব কথাই শুনেন এবং সবই জানেন। অতএব আল কোরআন সকল বিষয়ের সাথে সাথে জ্ঞান বিজ্ঞানেরও যত তথ্য প্রকাশ করেছে তার একটিও ভুল প্রমাণিত করা সমগ্র মানব জাতির পক্ষে কখনো সম্ভবপর হবে না।
অতি সম্প্রতি আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি পরবর্তী মহা সম্প্রসারণ বিষয়ে বিজ্ঞান বিশ্ব তার সর্বশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উচ্চতর পরীক্ষার মাধ্যমে কুরআনের সত্যতা দৃঢ়ভাবে আবারও প্রমাণিত করে সমগ্র মানব জাতির সম্মুখে তুলে ধরেছে। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি এবং চতুর্দিকের যে মহা সম্প্রসারণ প্রতিনিয়ত ঘটছে সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনে উল্লেখ করে মানব জাতির সম্মুখে তা নিশ্চিত করেছেন। মহান আল্লাহ বিষয়টি সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এভাবে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি শক্তির বলে এবং নিশ্চয়ই আমি ওকে মহা সম্প্রসারণে নিয়োজিত রেখেছি। অর্থাৎ আল্লাহ তার প্রচন্ড শক্তি ক্ষমতা এবং মহাজ্ঞান দিয়ে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং তিনি অনবরত চতুর্মুখের মহা সম্প্রসারণ ঘটিয়ে চলেছেন। এই কথা বলার পেছনে দুটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে এই কথা বুঝিয়ে দেয়া যে এই মহাবিস্ময়কর কাজটি একমাত্র তিনি ছাড়া আর কেউ করার ক্ষমতা রাখে না। কারণ হিসেবে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াতে এভাবে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, পবিত্র মহান তিনি, তার হস্তেই সমস্ত কিছুর কর্তৃত্ব নিবদ্ধ এবং তার নিকটেই তোমরা ফিরে যাবে। তাই এত বিরাট ও বিশাল কাজটি তিনি ছাড়া আর কারো পক্ষে করা সম্ভবপর নয় এবং তিনি সদা সর্বদা বিরাজমান আছেন। দ্বিতীয় কারণটি হচ্ছে বিজ্ঞানের আলোতে যারা পথ চলেন তাদের সম্মুখে আল্লাহ তাআলার উপস্থিতিকে দৃঢ়ভাবে ফুটিয়ে তোলা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই মহাবিশ্বকে তিনি সৃষ্টি করে এর মহা সম্প্রসারণ একমাত্র তিনিই তার শক্তি ক্ষমতা দিয়ে ঘটিয়ে চলেছেন। চলমান মহাবিশ্বের এই মহা সম্প্রসারণ অনবরত শুধু চলতেই থাকবে। কোথায়, কখন, কিভাবে এই মহা সম্প্রসারণ থেমে যাবে তার কোনো ইঙ্গিত তিনি এখানে প্রদান করেননি। শুধু বলেছেন সূরা আনআমের ৭৩ নম্বর আয়াতে এভাবে, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। যখন তিনি কোনো কিছু করতে মনস্থ করেন তখন শুধু হও বলতেই তা হয়ে যায়। অতএব কোরআনের বর্ণনায় বোঝা যাচ্ছে আমাদের এই মহাবিশ্বটি ওপেন বা খোলা মহাবিশ্ব। কোনো অবস্থাতেই এই মহাবিশ্বটি ক্লোজড বা আবদ্ধ নয়, যা বিজ্ঞান বিশ্ব দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছিল। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্রষ্টা হিসেবে তার চূড়ান্ত কথা। যারা বিশ্বাস করবে না তারা চ্যালেঞ্জ গ্রহণ করে পরখ করে দেখতে পারে। 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে বর্ণালী বীক্ষণ যন্ত্র এবং আবিষ্কৃত টেলিস্কোপ বিজ্ঞান জগতের পূর্বের মহাকাশ সম্পর্কিত কাল্পনিক অনেক বিষয়কে হটিয়ে দিয়ে প্রকৃত বিষয়ের বিস্ময়কর দিগন্ত উন্মোচিত করেছে এবং লক্ষ কোটি আলোকবর্ষ দূরের বস্তুকে বিজ্ঞানীগণের দর্শন সীমায় আনতে সমর্থ হয়েছে। এতে করে মহাবিশ্বের বাস্তব রূপ প্রথমবারের মতো মানব জাতি অবহিত হওয়ার সুযোগ পেয়ে যায়। ফলে মাথার উপরে খালি চোখে দেখা আকাশ যে সমগ্র মহাবিশ্ব নয়, বরং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সামান্য ভগ্নাংশ মাত্র, মানব জাতি তা বুঝতে সক্ষম হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরো বুঝতে সক্ষম হয় যে এই মহাবিশ্বের মাঝে বড় সংগঠন প্রতিটি গ্যালাক্সি সহ সমগ্র মহাবিশ্বটিও প্রতিনিয়ত আয়তন বৃদ্ধি ঘটিয়ে চলেছে। এই বৃদ্ধি বা মহা সম্প্রসারণ বিগ ব্যাং মহাবিস্ফোরণ থেকে শুরু করে বিগত প্রায় 1500 কোটি বছর পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এত দীর্ঘ সময় পর্যন্ত মহা সম্প্রসারণ চলার পরও এখনো দুর্বার গতিতে মহা সম্প্রসারিত হচ্ছে এই মহাবিশ্ব। নিকট ভবিষ্যতে যা থেমে যাওয়ার কোনো লক্ষণই বিজ্ঞানীগণ দেখতে পাচ্ছেন না। ফলে বিজ্ঞানীগণের পূর্বের ধারণাকৃত মহাবিশ্বের নিকট ভবিষ্যতে বিগ ক্রাঞ্চ ঘটার সম্ভাবনা বর্তমানে তিরোহিত হয়েছে। তারা আধুনিক সর্বশেষ পর্যবেক্ষণে দারুণভাবে হতাশ হয়েছেন। তাদের বোঝা উচিত ছিল মহান আল্লাহর কথাই সত্য। তিনি কোরআনে বলে দিয়েছেন, আমি মহাবিশ্বকে আমার ক্ষমতা বলে সৃষ্টি করে একে মহা সম্প্রসারণ করে চলেছি।
এখানে থামার কথা তিনি বলেননি, বলা হয়নি। আর তাই বিজ্ঞানীগণ মহা সম্প্রসারণ থেমে যাওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছেন না বর্তমানে পরিচালিত সকল পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে। আমাদের সূর্যকেন্দ্রিক এই সৌরজগৎটিও মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে প্রায় 40,000 কোটি নক্ষত্র। মহাশূন্যে গ্যালাক্সিটি প্রায় 1 লক্ষ আলোক বর্ষব্যাপী জায়গা নিয়ে ছড়িয়ে আছে। আমাদের নক্ষত্রটি গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 30,000 আলোক বর্ষ দূরে প্রান্তের দিকে, আবার প্রান্ত থেকে প্রায় 20,000 আলোক বর্ষ ভিতরের দিকে অবস্থিত। গড়ে প্রতিটি গ্যালাক্সিতে আছে প্রায় 40,000 কোটি নক্ষত্র। একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র গড়ে প্রায় 4 আলোক বর্ষ দূরত্ব বজায় রাখে। বর্তমান সময় পর্যন্ত আধুনিক বিজ্ঞান প্রায় 10,000 কোটি গ্যালাক্সির সন্ধান লাভ করেছে। একটি গ্যালাক্সি থেকে অপর একটি গ্যালাক্সি গড়ে প্রায় 22.5 লক্ষ আলোক বর্ষ দূরত্বে অবস্থান করছে। এই সকল তথ্য আধুনিক কালে আবিষ্কৃত হওয়ায় মানব মনে হাজারো নতুন নতুন প্রশ্ন পরবর্তীতে সৃষ্টি হতে থাকে গ্যালাক্সিদের আকার, আকৃতি, গতি, দূরত্ব এবং পরস্পরের মধ্যে দূরত্বের ব্যবধান, চূড়ান্ত পরিণতি ইত্যাদি বিষয় সম্পর্কে। এই উদ্দেশ্যে বিজ্ঞানী মিস্টার এডউইন হাবেল পাওয়েল 1923 সাল থেকে 1929 সাল পর্যন্ত সমুদয় আবিষ্কৃত গ্যালাক্সি সমূহের শ্রেণী বিন্যাসের কাজ সম্পন্ন করেন। স্পেকট্রোস্কোপির সাহায্যে 1929 সালে তিনি নির্দিষ্ট কয়েকটি গ্যালাক্সির রেডশিফট ও ব্লুশিফট নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর দেখতে পান যে প্রত্যেক দূরবর্তী গ্যালাক্সি অপ্রত্যাশিতভাবে রেডশিফট প্রদর্শন করে যাচ্ছে, যার অর্থ হল গ্যালাক্সিদের দূরবর্তী অঞ্চলের দিকে সরে যাওয়া। তিনি আরও দেখতে পেলেন এই দূরে সরে যাওয়ার প্রকৃতি সকল দিকে সমভাবে সামঞ্জস্যশীল। দূরবর্তী গ্যালাক্সি সমূহ অধিকতর দ্রুত গতিতে কেবলই অসীমের পানে উড়ে চলেছে। তাদের এই দ্রুতি ও গতির উপর মিস্টার হাবেল একটি তথ্য পেশ করেন, যা হাবেলস ল নামে বিজ্ঞান বিশ্বে পরিচিত। এই আইনটি হল গ্যালাক্সিগুলি যতই দূরে সরে যাচ্ছে ততই তাদের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। একটি নির্দিষ্ট দূরত্বের পর থেকে তা একটি নির্দিষ্ট হারে বেড়ে চলে। মিস্টার হাবেল প্রমাণ করে দেখান যে প্রতি 3.26 মিলিয়ন আলোক বর্ষ দূরত্বের পর প্রতিটি গ্যালাক্সির গতি প্রতি সেকেন্ডে প্রায় 50 মাইল হারে বেড়ে যাচ্ছে। এই সূত্র মতে 27,000 মিলিয়ন আলোক বর্ষ দূরত্বের পর কোনো একটি গ্যালাক্সি প্রতি সেকেন্ডে প্রায় 45,000 মাইল গতিতে মহাশূন্যের ভিতরে কেবলই ছুটে যাচ্ছে। অনুরূপভাবে আবিষ্কৃত 3C295 কোয়াসারটি বিজ্ঞান বিশ্ব টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছে প্রায় 90,000 মাইল গতিতে মহাশূন্যের মাঝে ছুটে চলেছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও বর্তমানে আমাদেরকে সহ সেকেন্ডে প্রায় 600 মাইল গতিতে মহাশূন্যে পরিভ্রমণ করে চলেছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 600 মাইল বেগে মহাশূন্যের ভিতর উড়ে যাচ্ছে। গ্যালাক্সির তুলনায় আমরা ক্ষুদ্র বলে আমাদের কাছে এই গতি প্রতীয়মান হয় না, আমরা বুঝতে পারি না। গ্যালাক্সি সমূহের এই দূরবর্তী অঞ্চলের দিকে হারিয়ে যাওয়ার পেছনে কি রহস্য রয়েছে, বিজ্ঞান এখনো সেই তথ্য উদ্ঘাটন করে মানব সমাজের সামনে পেশ করতে পারেনি। তবে লক্ষ লক্ষ আলোক বর্ষব্যাপী বিস্তৃত বিশাল বিশাল গ্যালাক্সিগুলো বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়ে যে মহা সম্প্রসারণে নিয়োজিত ছিল, বর্তমান সম্প্রসারণও যে সেই মহা সম্প্রসারণেরই ধারাবাহিকতা এখনো অক্ষুণ্ণ রেখে চলেছে, সে কথা গোটা বিজ্ঞান জগৎ এখন এক বাক্যে স্বীকার করছে। এই ব্যাপারে তারা এখন আর কোনো দ্বিমত পোষণ করছে না। মহাবিশ্বের এই মহা সম্প্রসারণ শুধু একমুখী নয়, বরং মহাবিশ্বের সর্বত্র সর্বমুখী বিরাজমান। এমনকি গ্যালাক্সিদের আভ্যন্তরীণ ব্যাপারেও, আভ্যন্তরীণ বিষয়েও এই মহা সম্প্রসারণ বিরাজমান। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দুটি বাহু আছে, একটি প্রতি সেকেন্ডে 53 কিলোমিটার বেগে এবং অপর বাহুটি প্রতি সেকেন্ডে 135 কিলোমিটার বেগে চতুর্দিকে সম্প্রসারিত হয়ে চলেছে প্রতিনিয়ত। এই সম্প্রসারণ বাহু দুটির মধ্যে ধারণকৃত লক্ষ লক্ষ নক্ষত্রের উপরও সমভাবে প্রযোজ্য। আবার 2000 আলোক বর্ষব্যাপী বিস্তৃত গ্যালাক্সির কেন্দ্রটিও প্রতি সেকেন্ডে প্রায় 40 কিলোমিটার গতিতে সম্প্রসারিত হচ্ছে চতুর্দিকে। আধুনিক বিজ্ঞানীগণ আরও বলেছেন, আমাদের সৌরজগৎটিও প্রতি সেকেন্ডে প্রায় 20 কিলোমিটার বেগে সম্প্রসারিত হয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে বাইরের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এই মহাবিশ্বের সম্প্রসারণ নীতি গ্যালাক্সির ভিতরে বাইরে এবং গ্যালাক্সিদের নিজেদের পরস্পরের মধ্যে
সমভাবে বিরাজমান। এর একটি প্রকৃষ্ট উদাহরণ হলো বেলুনকে বাতাস দিয়ে ফুলিয়ে ক্রমান্বয়ে বড় করে তোলা, যেখানে দেখা যাবে প্রতিটি চিহ্নিত বিন্দুতে সমভাবে সম্প্রসারণ ঘটে চলেছে। অর্থাৎ বেলুনটি ফুলে ওঠার কারণে ওর সর্বত্র সম্প্রসারণ ঘটবে এবং সেজন্য বেলুনের গায়ে চিহ্নিত বিন্দুগুলো পরস্পরের নিকট থেকে ক্রমান্বয়ে দূরে সরে যেতে থাকবে। মহাকাশে গ্যালাক্সিদের অনুরূপ আচরণ লক্ষ্য করায় বিজ্ঞান বিশ্ব 100% নিশ্চিত হয়েছে যে সম্পূর্ণ মহাবিশ্বটি প্রতিনিয়তই দুর্বার গতিতে সম্প্রসারণ ঘটিয়ে কেবলই বর্ধিত হয়ে চলেছে। অতি সম্প্রতি বিজ্ঞান বিশ্ব হাবল কনস্ট্যান্ট, ডিস্ট্যান্ট সুপারনোভা মেজার্ড, গ্র্যাভিটেশনাল ল্যান্সিং, ম্যাক্সিমা প্রজেক্ট, বেলুন ফ্লাইট, কোভ স্যাটেলাইট ইত্যাদি প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ ও অনুসন্ধান চালিয়ে প্রমাণ করেন যে আমাদের মহাবিশ্বটি ওপেন বা উন্মুক্ত মহাবিশ্ব। আমাদের মহাবিশ্বটি কখনই ক্লোজড বা বদ্ধ নয়, যে কারণে এখনো সম্পূর্ণ মহাবিশ্বটি দুর্বার গতিতে কেবলই বৃদ্ধি পেয়ে চলেছে। এর ফলে বর্তমানে সম্পূর্ণ মহাবিশ্বটি প্রায় 20,000 বিলিয়ন আলোক বর্ষব্যাপী চতুর্মুখী বিস্তৃতি লাভ করে মহাশূন্যে ছড়িয়ে আছে। সুতরাং প্রায় 1400 বছর পূর্বেই আল কোরআন যদি আমাদের এই মহাবিশ্ব বিষয়ক এত বড় বৈজ্ঞানিক সত্য তথ্যটি পৃথিবীর মানব মণ্ডলীর জন্য প্রকাশ করতে পারে, যে বিষয়টি 1600 শতাব্দীর বিজ্ঞান, 1700 শতাব্দীর বিজ্ঞান কিংবা 1800 শতাব্দীর বিজ্ঞান প্রমাণ করতে পারেনি, আবিষ্কার করতে পারেনি, 19 শতকের বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, এমনকি 20 শতাব্দীর বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, শুধুমাত্র 21 শতাব্দীতে এসে উন্নততর প্রযুক্তির ব্যবহার করে কেবলই সম্ভবপর করে তুলেছে এই মহাবিশ্বের মহা সম্প্রসারণ কিভাবে ঘটছে। সেই একই তথ্যটি যদি আল কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে অন্ধকার সেই মরুভূমিতে বলে দিতে পারে যে এই মহাবিশ্বের মহা সম্প্রসারণ অনবরত চলছেই এবং সেটা আল্লাহ নিজ শক্তিতে করছেন, তাহলে এতে কি প্রমাণ হয় না যে আল কোরআন মহা সত্যতায় মোড়ানো সর্বশেষ আসমানি গ্রন্থ? এবং একই কারণে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনও মহাসত্য, পবিত্রতম এক সত্তা, এবং তিনি সত্য সত্যই বর্তমান আছেন, যিনি এই মহাবিশ্বের একমাত্র মহান স্রষ্টা প্রতিপালক এবং আল কোরআন অবতীর্ণকারী। আল কোরআন বলেছে সে কথা সূরা আনআমের 115 নম্বর আয়াতে এভাবে, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। তোমার প্রভুর বাক্য সম্পূর্ণ সত্য, ন্যায় সঙ্গত, তাঁর বাণী কেউ মিথ্যা প্রতিপন্ন করতে সমর্থ হবে না, তিনি সমস্ত বিষয়েই অবগত আছেন। অতএব মহান আল্লাহর উপস্থিতির বাস্তব প্রমাণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে লাভ করার পরও কেন তাকে স্বীকার করা হবে না? কেন এক আল্লাহর গোলামি করা হবে না? এই বিষয়ে আল কোরআন মানব জাতিকে প্রশ্ন করেছে সূরা আল ইনফিতারের 6 নম্বর আয়াতে এভাবে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব হতে বিমুখ করে রেখেছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, যে মহান আল্লাহর বৈজ্ঞানিক তথ্য 2011 সালে এসে 21 শতাব্দীর চূড়ান্ত বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে নোবেল প্রাইজ ঘোষণা করেছে, সেই মহান শ্রেষ্ঠ প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে বিশ্বের প্রতিটি মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে তাঁর পথ অবলম্বন করাই তাদের একমাত্র দায়িত্ব, কর্তব্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানব জাতির নিজ কল্যাণেই এক আল্লাহর গোলামীকে গ্রহণ করে নেওয়া অধিকতর শ্রেয়। চলুন তাহলে নোবেল প্রাইজ প্রাপ্ত এত বড় বৈজ্ঞানিক প্রমাণ লাভ করার পরও আমরা দূরে না থেকে সবাই এক আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ঈমান পোষণ করে তার নির্দেশিত পথে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। তাহলেই আমরা দুনিয়ায় শান্তি লাভ করতে পারবো এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করার অধিকারী হওয়ার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের সৌভাগ্য লাভ করার অধিকারী করুন, আমিন।